এই হারিস ইবনে হিশাম হইল আবু জাহালের ভাই। আবু জাহালের নাম হইল আমর ইবনে হিশাম, তাহলে তার বাপের নাম হইল হিশাম। এই হিশামের আরেক সন্তানের নাম হইল হারিস। তবে আবু জাহাল হে তো কাফের মুশরিকদের সর্দার, জাহান্নামীদের সর্দার। আর হারিস ইবনে হিশাম উনি মোশাররফ বা ইসলাম হয়েছে, আল্লাহ রসুলের সাহাবি এবং অত্যন্ত হাসনা ইসলাম গ্রহণ করার পরে অত্যন্ত স্বাচ্ছন্দ্য জীবনযাপন, অত্যন্ত জবরদস্ত একজন সাহাবি হিসেবে জীবনযাপন করছে। এই রাওয়ায়াত হারিস ইবনে হিশামের থেকে। এই হারিস ইবনে হিশাম সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, अल्लाह के रसूल आपके पास वही किस तरह आती है, वहीটা কিভাবে আসে? তাহলে এটা দ্বিতীয় নম্বর হাদিস, বাবে ওয়াহির মধ্যে এটা দ্বিতীয় নম্বর হাদিস। আপনার কাছে ওয়াহি কিভাবে আসে? তরজমাতুল বাব হইল কাইফা কানা বদুর ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বদুর অর্থ হইল জোহর, এটাও হইতে পারে। বদুর অর্থ ইবতিদা। তাহলে কাইফা ইয়াতিকাল ওয়াহি, আপনার কাছে ওয়াহি আসার সূত্রপাত কিভাবে? তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত জাহির। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস, कभी कभी आता है, आह्यान है न जमा, कभी कभी आता है, आती है वे वही मिसला सलसलतिल जर्स। मिसला এটা মনসুবা করেছে, ইয়াতি ফেল হুয়া ফাইল, এই হুয়াটা জলহা, মিসলা হলো হাল। আমার কাছে ওহী যে আসে, কখনো কখনো ওহী আসে যে সলসলাতিল জার্স, জার্স মানে হলো ঘন্টা, আর সালসালা মানে হলো ঘন্টার লাগাতার আওয়াজ। যারা ওই কটকটি বিক্রি করে, গ্রাম দেশের মধ্যে কটকটি বিক্রি করে কিনা, আমাদের এত অঞ্চলে এটাকে কি বলে, কটকটি বলে। বলা হয় এটার জন্য খুবই আগ্রহী। নতুন জুতা নিয়ে আসছে ভাবে, এখন কটকটিওয়ালা আসে, বস জুতা দোনটা লইয়া ছুটছে, কটকটি খাবে। জুতার কোনো দরকার নাই, কি খাবে? আল্লাহু আকবার। আমরাও একসময় ছোট যখন ছিলাম কটকটি খেয়েছি। আমরা যখন খাইছি, তোমরা তো বতরিকাওয়ালা খাইছি। হ্যাঁ, এখন আর সেই তো গ্রামও থাকাও হয় না, কটকটিওয়ালার সাথে সাক্ষাৎ হয় না। সাক্ষাৎ হইলেও কটকটির কাছে যাইয়া এটা খরিদ করা খাওয়ার একটা, এটা লজ্জাজনক ব্যাপার সেবার, বয়সের ব্যাপার সেবার আছে। তো বলা হয় যে খরিদ করে নিয়ে আসলে একটু লোভ হয় যে আমাদের বোতল দিন। পুরানা জমানার স্বাদের সাথে বর্তমান জমানার স্বাদের মিল আছে কিনা একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহ। এর কাছে অনেক একটা ঘন্টা থাকে, এই ঘন্টাটা এইভাবে একটু নাড়া দিলে লাগাতার আওয়াজ হইতে থাকে। এটা হচ্ছে ঘন্টার আওয়াজ। আর এটার আওয়াজ এরকম হইতে পারে যে পাকার উপর যদি নাকি শিকল টানে, লোহার শিকল, একটা আংটার সাথে একটা আংটা লাগানো, তো লম্বা একটা শিকল একটা পাকা জায়গার উপর টাইনে নিলে লাগাতার আওয়াজ হইতে থাকে। আর আজকে দেখা যায় যে প্রত্যেক থানা শহরে দমকল বাহিনী আছে। থানার মধ্যে একটা জায়গা, সেখানে দমকল বাহিনীর অফিস, একটা গাড়ি সবসময় তৈরি থাকে, পানি টানি রেখা প্রত্যেক দিন সকালে ইঞ্জিন ট্রাই করে ঠিক আছে কিনা তৈরি লাগে। একবারই 12 মাস প্রতিটা মুহূর্তে এদেরকে তৈরি থাকে। এবং একজন ড্রাইভার সবসময় ড্রাইভারের সিটে বসা থাকে অথবা আশেপাশে থাকে, 2-4 জন সবসময় তৈরিই থাকে। যে কোনো মুহূর্তে আগুন লাগার কথা আসবে, এটা যেন আর প্রস্তুতি নেওয়া না লাগে, সাথে সাথে রওনা হইতে পারে। এবং এটার মধ্যে একটা আওয়াজ আছে, এই গাড়িটা যখন ছুটে লাগাতার ঘন্টার আওয়াজ বেজতে থাকে। এই আওয়াজের সাথে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো আওয়াজের কোনো মশাবাহাত নেই। এটা মানুষের শুনলে বুঝতে পারে যে হ্যাঁ, কোথাও কি দেখছি আগুন লাগছে। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী যখন আসতো, কখনো কখনো ওহীর হালাত এরকম দুইটা লাগাতার ঘন্টার আওয়াজের মতো। রসুলের কাছে ঘন্টা ওহী আসতেছে, লাগাতার ঘন্টার আওয়াজের মতো রসুলের কানে আসতেছে।
রাসূল বলে যে ওয়াহুয়া আশাদ্দুহু আলাইয়া, আমার কাছে ওহী আসার যত সুরত আছে সব সুরতের থেকে এটা হইল কষ্টকর, এটা হইল সবচাইতে কষ্টকর। এখানে ওহীর উপর একটা হাসি আছে, ইমতিহানের মধ্যেও আসে। বুখারী শরীফের ইমতিহানের মধ্যে সে মাহিতে অথবা সালানার ভিতরে ওহীর লোগাই মানা কি ইসলাহি মানা কি কয় সুরত আছে না আছে, এই জন্য এই হাসিটা পড়লে ভালো হবে। আমি একটু ইশারা দিয়ে যেতেছি। 3 নম্বর হাসি আছে কিনা? 3 নম্বর হাসি আছে না কিতাবে? হুয়া বিল আসলে আল ইলাম, ওহীর আসল মানে হলো ইলাম। ইলাম মানে জানাই দেওয়া, ফি খাফাই চুপে চুপে জানাই দেওয়া। কালাল জাওহারি, আল্লামা জাওহারি বড় লগাতের ইমাম, উনি বলে যে আল ওয়াহিউ আল কিতাব, কিতাবকে ওহী বলে। ওয়াল ওয়াহিউ আইজান আল ইশারাত, ওহীর আরব মানে আছে ইশারা করা। ওয়াল কিতাবাত লেখা, ওয়াল রিসালাত খবর পৌঁছানো, ওয়াল ইলহাম কারো অন্তরে কিছু ঢেলে দেওয়া, ওয়াল কালামুল খুবই আর কালামে খুবই। তাহলে কতগুলো মানা আছে। ওয়া কুল্লু মা আলকাইতাহু ইলা গায়রিকা, ওহী হার ওই জিনিসকে বলে যেটাকে তুমি তোমার গায়ের দিকে আলকা করলা, এটাই কি বলে? ওহী বলে। আলকাইতাহু আলকাইতাহু ইলা গায়রিকা ওয়াফি ইসতিলাহি শরীয়তে, এটা হলো ওহী লগাই মানা। শরীয়তের মধ্যে কাকে বলবে? হুয়া কালামুল্লাহি মুনাজ্জালু আলা নবিয়্যিন মিন আমবিয়াইহি, আল্লাহর নবীদের থেকে কোন নবীর উপর আল্লাহর যে কালাম নাযিল করা হয় এটাকে ওহী বলে। আম্মা আকসামু, ওহীর আকসাম ফি হকিল আম্বিয়া, আম্বিয়াদের হকের মধ্যে ওহী 3 প্রকার। আলা সালাতে আজরুবিন আহাদুহা সামাউল কালামিল কাদিম, কালামে কদিমকে শোনা এটাকে ওহী বলে। কাসমাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন, মুসার উপর যখন ওহী অবতীর্ণ হয় একরকম কালাম শুনতেছেন, কই থেকে এই কালাম আসে বুঝতে পারতেছেন না। কোরআনে কারীমের মধ্যে এটার কথা আছে, বিনাসিল কোরআন ওয়া নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর উপরে এরকম ওহী আসছে। এটা হইল বেসহিল আসা, সহিহ আসারের দ্বারা এটা সাবেত। দ্বিতীয় প্রকার কি? ওহীউ রিসালাতিন, কোন রিসালা পাঠানো, বিওয়াসাতিল মালাক ফেরেশতার মাধ্যমে। ওয়া সালিসু ওহীউ তালাক্কিন বিল কলব, ওহীর একটা সুরত হইছে যে কলবের ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিসকে আলকা করে দেয়। কাকাউলি আলাইহিস সালাম ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রূহুল কুদুস মানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবের মধ্যে ফুঁক দিয়া দিয়েছেন, এতে আমার কলবে একটা কথা আসছে। এটা হইল ওহীর এক সুরত। ফি রাওয়া ফি নফসি ওয়াকিলা কান্না হাদা হালু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমার ওহী ইলা গায়রিল আম্বিয়া, তাহলে আম্বিয়া কেরামের দিকে ওহী যেটা এটা 3 প্রকার। গায়রে আম্বিয়ার দিকে ওহী হুয়া বিমানাল ইলহাম, এটা হলো ইলহাম হওয়া। বুজুর্গদের অন্তরে বিভিন্ন বিষয় কি হয়? ইলহাম হয়। কাল ওহী ইলা নাহল, ইলহামের একটা সুরত এটাও আছে যে শহদ মাখি ওদের অন্তরের ভিতরে আল্লাহ একটা বিষয় কি করে দেয়? ইলহাম করে দেয়। এই কথা, এটার কথা আছে। আম্মা সুরতু, তাহলে গায়রে আম্বিয়ার ওহীর কথাও বললো, আম্বিয়ার ওহীর কথাও বললো। এখন কথা হইল ওহীর বিভিন্ন সুরত আছে, সুরতের আলোচনা করতেছে। আল্লামা জাকারাহুস সোহাইলি, আল্লামা সোহাইলি রহমতুল্লাহ জিকির করছেন ভাসামাতুন, ওহীর সুরত কয়টা? 7টা। 1 নম্বর হইল আল উলা আল মানাম, স্বপ্নে দেখা। কামা যা ফি হাদাল হাদিস, এই হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় স্বপ্ন দেখছেন। আল আতিয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওয়াসানিয়া, দ্বিতীয় সূরা হইল আন ইয়াতিয়াহুল ওয়াহয়ু ফি মিসলি সালসালাতিল জারসি, যেটার কথা আমরা এখানে শুরু করছি, এটাও ওহীর একটা সূরা। কামা যা ফি আইজান আসাজা, তৃতীয় সূরা হইল আন ইয়ানফুসা ফি রাওহিল কালামা, নবীর অন্তরের ভিতরে কালামকে ফুঁকে দেওয়া। চতুর্থ নম্বর আন ইয়াতামাসাল্লাহুল মালাক, ওহীর একটা সূরা এরকম আছে যে ফেরেশতা যে কোনো একটা মানুষের সুরত ধইরা নবীর সামনে আসছে। আকসার ও বেশতর অবস্থায় দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধইরা আসছে রাজুলান। ওয়াল খামিসাতু, 5 নম্বর হলো আন ইয়াতারা লাহুল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আয়েশা নবীর সামনে দেখা দিতেন। জিবরিলের মালাকি যে সুরত, ফেরেশতা হিসেবে যে একটা সুরত, সেই সুরত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। 2 বার আসছেন, একটা গারে হেরায়, এরকম ভাবে আবার রাতে ওহীর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আকাশের থেকে আওয়াজ আসতেছে,
ওইদিকে তাকায় দেখে যে জিবরিল আকাশ আর জমিনের মধ্যে ওখানে কুরসির উপর বসা। তখন জিবরিল নবীর উপর ওহী নাযিল করতেছে। কথা বুঝেছেন? ওয়াসিয়াবাকা ফাতাহের ওয়ারাব্বাকা ফাকাব্বির, এই যে আয়াতগুলো, এগুলা এই দ্বিতীয়বার এইভাবে ওহী অবতীর্ণ হয়েছে। নবীর সামনে জিবরিল সূরতে মালাকিয়া লইয়া উপস্থিত হয়েছে। আল্লাতী খালাকাহা আল্লাহু তাআলা লাহু সিত্তামিয়াতি জানাহিন ইয়ান্তাশিরু মিনহাল লুলু ওয়া ইয়াকুত। 6 নম্বর হালাত হলো আন ইউকাল্লিমাহু আল্লাহু তাআলা মিন ওয়ারাই হিজাব। কখনো কখনো আল্লাহ পর্দার আড়ালে থেকে নবীর সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দরবারে গিয়ে কথা কইছে, এখানে হাজারো নূরের পর্দা হইল হায়ল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে না, বলছে যে রাব্বে আরেনি কাইফা, রাব্বে আরেনি, আল্লাহ আপনি আমাকে দেখাইয়া দেন। আল্লাহ বলছে যে লান তারানি। কথা বুঝেছেন? এই যে ঘটনা দেখা যায় যে এটা হইল ইউকাল্লিমুহুল্লাহু মিন ওয়ারাই হিজাবিন। আম্মা ফিল ইয়াকজাতে, এটা ইয়াকজার মধ্যে হইতে পারে, জাগ্রত অবস্থায় হইতে পারে, কালাইলাতিল ইসরা আও ফিন নওমে কামা জা ফি তিরমিজি মারফুআন আতানি রাব্বি ফি আহসানি সূরাতি ফাকালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা আল হাদিস। এইভাবে আসছে। দেখো তাহলে ওহীর কতগুলো সূরা একটু পরে দেখো ওয়াসাবিআতু হইছো, একটু পরে এক লাইন পরে ওয়াসাবিআতু হইছো। সাবিআ ওহী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী কামা জা আনি শারবি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিলা বিহি ইসরাফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত প্রাপ্তির পরে ইসরাফিলের ওহী নিয়ে আসা যাওয়া করতেন। 3 বছর পর্যন্ত এই সিলসিলা অব্যাহত ছিল। তাহলে এটা ওহী ইসরাফিল। তাহলে ওহীর লুগাই মানাও আসলো, ওহীর ইসতিলাহি মানাও আসলো। আম্বিয়া কেরামের উপর ওহী 3 প্রকার হয়, ওইটার কথা কইল। আম্বিয়ার গায়ের উপর ওহীও হইতে পারে, ওইটার কথা কইল। অতঃপর আল্লামা সোহাইলির বর্ণনা অনুযায়ী ওহীর 7 শুরুতের কথা কি করা হইল, বয়ান করা হইল। এই হাসিয়াটা একবার মুখতাসারভাবে অত্যন্ত মুফিদ। পরীক্ষার মধ্যে আসলে এটা যদি খেয়াল করে লিখে দেওয়া যাইতে পারে তাহলে একবারে যথাযথ হবে। দেখো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর শুরুতগুলো থেকে একটা শুরুত এখানে বর্ণনা দিচ্ছেন, সেটা হইল আহয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারসি ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া। ওহী অবতীর্ণ হওয়ার যে শুরুতগুলো 7টা শুরুত বয়ান করলো, আল্লাহর হাবিবে বলতেছেন এটা হইল অত্যন্ত কঠিন সুরত আমার জন্য। যখন এই ঘন্টার আওয়াজে ওহীটা আসে তখন আমার বিশাল কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বহু আসাধ্য আলাইয়া এইভাবে আসতো। ফায়ুবসামু আন্নি, এখানে ফাসুন দেখা যায় যে ফায়ুবসামু সিগায় মজুরও পড়া যায়, ফায়াবসেমু সিগায় মারুফ পড়া যায় বাবে ঝরাবা থেকে। तो भयाब से वो माने कि बयान काते हो वे वही मुझसे मनकाते हो जाता है। घंटार आवाजेर मतन हইয়া ওইটা আসে, যা অবতীর্ণ হওয়ার দরকার অবতীর্ণ হইয়া এক পর্যায়ে এটা আমার থেকে কি হয়ে যায়, মনকাতে হয়ে যায়। তাহলে ফায়াব সেমু যদি হয় ফায়ান কাতের অর্থ, আর ফায়াব সেমু যদি হয় তাহলে এটার অর্থ ফায়ান কাতের মানে ফায়ুকাত্তার। ওইটা এইভাবে নাজেল হয়, এক পর্যায়ে এটাকে ক্যাট আপ করা হয়, এটাকে কাটিয়া দেওয়া হয়, সিলসিলাটা বন্ধ হয়। এখানে ভস্মন শব্দ আসছে। এই কথাটা বোঝানোর জন্য কি শব্দ আসছে, ভস্মন বলা হয় যে এরকম ভাবে কাটা কিছু সংযুক্তি থেকে যাওয়া, পুরোপুরি সংযুক্তিটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই কাটাকে ভস্মন বলে না। আরবি ভাষার মধ্যে কিছু মাহাত্ম্য আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে নাই। আরবি ভাষায় ভস্মনটা এতলাক হবে এরকম কাটার উপর যে কিছুটা এত্তেসার রয়ে গেছে। আমার হাতের গোশতটাকে আমি ছুরি দিয়ে কাটতেছি, এইভাবে ভোঁজ দিলাম, হাড্ডি পর্যন্ত লাগে গেছে গা। তাহলে হাড্ডির এদিকে চলে গেল কিছু গোশত, ওইদিকে চলে গেলে কিছু গোশত, এটা হলো এক কাটা। আর ওটা হলো গোশত কাটছি ঠিক, কিন্তু একবারে শেষে যাইয়া দেখা যায় যে হাড্ডি পর্যন্ত লাগে না, গোশতের কিছু এত্তেসাল রয়ে গেছে। তো এই এত্তেসাল থেকে যে এনকেতাটা হয় এটার নাম হলো ভস্মন। তো এখানে ভস্মন কেন ব্যবহার করছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঘন্টার আওয়াজের মতন ওহী অবতীর্ণ হইতো, অতঃপর ওহীটা মনকাতে হইতো, এটা পুরা কাইটা যাইতো, আর জিন্দেগিতে ওহী আসবে না এরকম হইতো না, যেটার পরে আবার প্রয়োজন অনুযায়ী সকাল বিকাল কি আসবে, ওহী আসবে। আর এটা পুরা বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম না। এই জন্য এই কথাটাকে বোঝানোর জন্য এখানে কি শব্দ আনছে, ফায়াবসিমু বা ফায়াবসাম আননি ওয়াকাদ ওয়াইতু আনহু, এইভাবে ওহী অবতীর্ণ হইয়া শেষ হইল। যে অবস্থায় আমার উপর যা অবতীর্ণ হয়েছে আমি এটা মুখস্থ করে দিয়েছি। শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলে রাসূল খুব সচেষ্ট হইতেন এটাকে মুখস্থ করার জন্য। কারণ এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যে ব্যক্তি বড় হয় সে বড় হিসাবে বড় দায়িত্ব আসে, এই দায়িত্বের অনুভূতিটা তার কাছে থাকে। তো নবীর কাছে নবুয়ত আসছে, রিসালাত আসছে, এই যে বিশাল দায়িত্ব, দায়িত্বের অনুভূতিটা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আছে। তো নবী জানে যে এগুলা যে আমার কাছে আসতেছে এগুলা তো উম্মত পর্যন্ত যথাযথভাবে পৌঁছাইতে হবে। আমি যদি একটা আলিফ বা তার মধ্যেও বেশকম করি তাহলে আল্লাহ তাআলা বলবো যে ফামা বাল্লাগতা রিসালাতাক, তোমার উপর যে রিসালাত দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এটা যথাযথভাবে পৌঁছাবে। এই দায়িত্বের অনুভূতিটা নবীর আছে অবশ্যই। এই জন্য নবী অত্যন্ত সচেষ্ট হইতেন এটাকে মুখস্থ করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি হোট পিটাপিটি করবেন না, এত কষ্ট করার দরকার না। আপনার দায়িত্ব হইল আপনি খুব খেয়াল করে শুনবেন, আপনার অন্তরে এটাকে গেঁথে দেওয়ার দায়িত্ব হইল আমার। তো আল্লাহর নবী যে কোনো সময় আল্লাহর তরফ থেকে যে নির্দেশ আসতো সেটাকে মান্য করতেন। এটার পরে নবী জিবরিল আমিন ওহী নিয়ে আসলে আগা গোড়া শুনতেন, লবলা হাজা দেখতেন কিভাবে হোঁট নাড়ে, কিভাবে শব্দটা উচ্চারণ করতেছে, সিন কোন জায়গা থেকে উচ্চারণ হইতেছে, সাদ কিভাবে উচ্চারণ হইতেছে, জাল কিভাবে উচ্চারণ হইতেছে, ঝা কিভাবে উচ্চারণ হইতেছে, এগুলা দেখতেন, মাখরাজ সেবা দেখতেন। অতঃপর যখন জিবরিলের ওহী নাযিল করা বন্ধ হইতো, একবারই হুবহু ট্যাপ রেকর্ডের মতন যেই শব্দ যেইভাবে জিবরিল বলছে ওইভাবে বলে যেত। ছাত্র ভালো হইলে দেখা যায় যে বক্তব্য পড়তেছে, নাজেরা পড়তেছে, ছাত্রটা অত্যন্ত তুখার, এই ওস্তাদে বলার ভরে দিয়া আর অন্যান্য ছেলেগুলাকে 10 বার বললেও কি হয় না, যথাযথভাবে উচ্চারণ করতে পারে না। কিন্তু একটা ছেলে দেখা যায় যে ওস্তাদে কেমনে কইছে ওইটা সহকারে কি করে দেয়, এটাকে উচ্চারণ করে। তাহলে একটা দুইটা ছেলে 10-12 জনের মধ্যে যদি এরকম হয়, রসুলের থেকে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দিতেন। তো এখন রসুলের যে জিবরিল আমিনের নাযিল করা আয়াতগুলাকে উচ্চারণ করে দিতেছেন, এই আয়াতগুলোর ভিতরে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে ওইটা সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করে নিতেন, আজবার করে নিতেন। একটা হলো হিফজুন আর একটা হলো ওয়াইয়ুন। হিফজের অর্থ হলো যে শব্দকে মুখস্থ করা, আর ওয়াইয়ের অর্থ হলো যে শব্দ, এই শব্দের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ যা আছে সবগুলা সহকারে মুখস্থ করে রাখা, এটার নাম হলো কি রে, ওয়াইয়ুন। এটার নাম হলো ওয়াইয়ুন। নবী শব্দ মুখস্থ করে মক্তবের ফলাফাইনের মতন 7 বছরের হেফজখানার ফলাফাইন দেখা যায় কোরআন শরীফ মুখস্থ করে গেছি, কিন্তু অর্থ জিজ্ঞেস করলে সারা জিন্দিগি শিক্ষিত হইবে না। তো নবী তো আর এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করতেন, সাথে সাথে অর্থ যেটা এটাও নবীর অন্তরে গেঁথে যেত। এটার কথা কইতেছে ওয়ায়ুবসামু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু, ওয়াকাদ ওয়াইতু আনহু, ফেরেশতার থেকে আমি ওইটাকে হিফজ করে দিচ্ছি। হিফজের অর্থ হলো যে লফজ হিফজ করছি, তার মানা মতলব ওইটাও আমি হিফজ করছি। মাকা ওয়াহয়ান, এটা গেল এক সূরত। কখনো কখনো ওহী এইভাবে আসে, ওই 7 সূরতের মধ্যে এক সূরত দিল। আর একটা সূরত দিল ওয়াহয়ান ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলান, কবি কবি मुतमस्सिल होता है ফেরেশতা মেরে लिए आदमी की। এই কতজন গুণ দেবে তোমরা, একটা ঠিক করো না, একজনকে দায়িত্ব দিয়ে দাও। এই জিগিরি বিগিরি থাকে, একজন ছেলে দায়িত্ব নাও, তবলিগের গাছটার মতন মসজিদের মেহরাবের সাথে সামনে একজনকে বসায় দিয়ে যায়, আরগুলা গাছটা দিতে যায়, এ থাকবে জিগিরি বিগিরি।
তোমরা একজন দায়িত্ব নাও যে কতক্ষণ ভার্সিটি ডে টু ডে এই দায়িত্বটা আদায় করিবে, তারপরে